আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু অধ্যায়টির ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে আলোচনা। ক্লোরোপ্লাস্ট হলো প্লাস্টিদের অংশ। প্লাস্টিড সম্বন্ধে আমাদের এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। প্লাস্টিড 3 প্রকার, সেটি হলো ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট যেগুলো যে কোনো উদ্ভিদকে রঙিন করে কিন্তু সবুজ করে না, সেগুলো হলো ক্রোমোপ্লাস্ট। আর যেগুলো সবুজ করে সেগুলো হলো ক্লোরোপ্লাস্ট। আর যেগুলো বর্ণহীন হয়ে থাকে সেগুলো হলো লিউকোপ্লাস্ট। যেমন কোনো ঘাসের উপরে যদি একটা ইট চাপা পড়ে থাকে, তো দীর্ঘদিন পরে অথবা কয়েকদিন পরে সেই ইটটি তুললে দেখা যায় যে ঘাসের রঙগুলো বিবর্ণ হয়ে গেছে, অর্থাৎ গাছটি রঙিনও নেই এবং সবুজও নেই, গাছটি ঘাস বিবর্ণ হয়ে গেছে। তো এইভাবে যে কোনো জিনিস, বিশেষ করে ঘাসের উপরে অথবা কোনো উদ্ভিদের পাতায় যদি দীর্ঘ সময় আলো না লাগে, আলো থেকে দূরে রাখা হয়, তখন এটা লিউকোপ্লাস্ট হয়। তবে সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টও হয়ে যেতে পারে, আবার ক্রোমোপ্লাস্টও হয়ে যেতে পারে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই প্লাস্টিডেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ, যার কারণে আমরা সব কিছুকে রঙিন দেখি, আমরা সবুজ দেখি। গাছের যেই পাতা সবুজ হয়, এই ক্লোরোপ্লাস্টের কারণেই সবুজ হয়ে থাকে। তো ভিউয়ার্স, চলো আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করে দেখি। এখানে আমি একটি ক্লোরোপ্লাস্ট অঙ্কন করেছি। এটি মূলত ক্লোরোপ্লাস্টের একটি পূর্ণাঙ্গ চিত্র। এই ক্লোরোপ্লাস্টের শুরুতে যেটা, এই যে ক্লোরোপ্লাস্টের একটি ডিম্বাকৃতি, এই ডিম্বাকৃতির ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু অংশগুলো আছে, এগুলো হলো ম্যাট্রিক্স। এগুলো একটু তরল জাতীয় পদার্থ, এগুলোকে ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। আর এই ক্লোরোপ্লাস্টের বাইরে যে এই যে ডিম্বাকৃতির বাইরে যে আবরণ আছে, এটা 2টা স্তর আছে আবরণটির। একদমই এই বাইরের যে স্তর আবরণটির, সেটার নাম হলো বহিঃস্তর। আর বহিঃস্তরেরই এই যে দ্বিতীয় যে স্তরটি একটু ভেতরের দিকে নিচে, সেটা হলো অন্তঃস্তর। বহিঃস্তর থেকে বাইরে, অন্তঃস্তর থাকে ভিতরে, ঠিক আছে। আর এইখানে আমাদের এই যে লম্বা অংশগুলো, লম্বা 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 এই অংশগুলো, এই লম্বা অংশটির নাম হলো স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম এটা পাইপের মতো লম্বা এবং সরু, এটার বর্ণ হলো সবুজ, এটা হলো স্ট্রোমা ল্যামেলাম। আর অনেকগুলো স্ট্রোমা ল্যামেলাম যেখানে মিলিত হয়েছে, এই যে শেষ প্রান্তটি, এটার নাম হলো গানাম। এই কয়েকটির নাম হলো গানাম, যেগুলো মিলিত হয়েছে একসাথে, এগুলোর নাম হলো গানাম। আর যে এই যে মিলিত হয়েছে এই অংশগুলো আলাদা আলাদা নাম হলো গানাম চক্র বা থাইলাকয়েড। এই যে ভাঁজ হয়ে যেগুলো আছে, এটার নাম গানাম চক্র বা থাইলাকয়েড। আর এই নিচের এই অংশটি যে বাঁকা হয়ে আমাদের এই থাইলাকয়েডের এই অংশটুকুকে সংযুক্ত করে দিয়েছে, এটা গানাম ল্যামেলাম, গানাম ল্যামেলাম। তো ভিউয়ার্স, এই ছিল এই অধ্যায়ের ক্লোরোপ্লাস্ট নিয়ে যাবতীয় আলোচনা। ক্লোরোপ্লাস্ট যে কোনো পরীক্ষার জন্যেই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই চিত্রটি পরীক্ষাতে এসে থাকে, আর নৈবেদ্যিকে এর যে অংশগুলো আছে এই অংশগুলো এসে থাকে। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।